আসসালামু আলাইকুম এভরিওয়ান। কৃষি ডিপ্লোমা পাঠশালার পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। সঙ্গে আছে আমি তোমাদের নাইম ভাই, এটিআই গাজীপুর থেকে। আজকে তোমাদের বায়োলজি 2 এর পর্ব 2 ক্লাস, অর্থাৎ অধ্যায় 2। তোমাদের গত ক্লাসে কিন্তু আমি কেঁচুর পরিপাকতন্ত্র পড়িয়েছিলাম এবং এখন পড়াবো হচ্ছে তোমাদের গাছপরি এবং গাছপরি এর বহির্গঠন, একটা গুরুত্বপূর্ণ টপিক, এবং সেটা নিয়ে আজকে আলোচনা করব। তো এই আমরা দেখতে পাচ্ছি বোর্ডে গাছপরি আমরা চিত্র অঙ্কন করেছি। তোমরা গাছ বোরিং এর চিত্রটা এভাবে অঙ্কন করবে। প্রথমে হচ্ছে মাথাটা অঙ্কন করবে, আর টান একবারে সহজ করে টান দিয়ে প্রথমে এভাবে অঙ্কন করার পরে, হ্যাঁ, এভাবে অঙ্কন করার পরে তারপর শুধু এখানে একটু পা দিয়ে দিবে। এখানে সবচেয়ে সহজ করে আমি চিত্র অঙ্কন করে দিয়েছি। তারপর এখানে কতগুলি পাখা দিয়ে দিবে, হ্যাঁ, এখানে কতগুলো পাখা দিয়ে দিবে। তারপর এখানে হচ্ছে একটা পা অঙ্কন করে দিয়ে দিবা। তারপর এখানে একটু মুখ অঙ্কন করে দিবা। তারপর এখানে একটা চক্ষু অঙ্কন করবো, বড় করে দিবা, একটা চক্ষু অঙ্কন করবা। আর এখান থেকে একটা পা বড় করে একটু বের করে দিবা, ঠিক আছে, এখানে বের করে দিবা। এখন আমরা তো চিত্র দেখছি, গাছপালার চিত্রগুলো সহজ করে এভাবে এভাবে গাছপালার বই অনেক কঠিন করে দেওয়া, তোমাদের এভাবে অঙ্কন করতে পারো, তাহলে কিন্তু গাছপালার চিত্র হয়ে যাবে। এখন তোমরা কিভাবে লিখবা, গাছপালার বহির্গঠনটা আসে তোমরা কিভাবে লিখবা? নরমালি তোমাদের যদি প্রশ্ন করে গাছপালার বহির্গঠন সম্পর্কে তোমরা বর্ণনা করো, তাহলে তোমরা এটা গাছপালাটা তোমরা বর্ণনা করতে পারো। নরমালি গাছপালাটা লিখবা, গাছপালার চিত্র প্রথম অঙ্কন করবা। চিত্র অঙ্কন করলে পারতেছো তোমরা 3, আর লাগে 3। এখন নরমালি ঘাসপুরিং এর কয়টা অংশ? 3টা অংশ, মাথা, বক্ষ, উদর। মাথা কি? ঘাসপুরিং এর যে মাথা, তার বক্ষ কি? বুক। উদর মানে কি? এই যে পিছনের অংশটা। এখন মাথার মধ্যে কি কি থাকে? মাথা কি কি থাকে বলতো? মাথার মধ্যে তোমার মুখোপাঙ্গ থাকে, অ্যান্টেনা থাকে, পুঞ্জাক্ষী থাকে। হ্যাঁ, মুখোপাঙ্গ থাকে, অ্যান্টেনা থাকে, পুঞ্জাক্ষী থাকে। মাথার মধ্যে কিন্তু আমার কিন্তু এগুলাই থাকে, ঠিক আছে না? মুখ থাকে, তারপর চোখ থাকে, তারপর অ্যান্টেনা থাকে। যেটা গাছপুরিং এর অ্যান্টেনা কি জানো? অ্যান্টেনা হচ্ছে তাদের যদি ক্ষতি করতে চায় কোনো মানুষ অথবা কেউ যদি তাদেরকে আক্রমণ করতে চায়, তাহলে অ্যান্টেনার মাধ্যমে তারা সাড়া পায়, ঠিক আছে, সবাইকে জানায় দিতে পারে। এটা অ্যান্টেনার একটা কাজ, ঠিক আছে। এখন তার পিছন অংশ কি? এটাকে বলা হয়, এটাকে বলা হচ্ছে উদর। লাস্টে এই যে একটা লাফ দেখবা, গাছপুরিং লাফ মাইরা অনেক জায়গায় বড় জায়গায় চলে যায়, আর এই যে লাফিয়ে পা, এটার নাম কি? লাফিয়ে পা। এটার নাম হাঁটিয়ে পা, মানে এই দুইটা পা নাকি হাঁটে, আস্তে আস্তে এইভাবে কি হাঁটতে থাকে, ঠিক আছে। তারপর পশ্চাৎ বক্ষ মানে কি? এই যে বক্ষ, পশ্চাৎ বক্ষ, অগ্রবক্ষ, মধ্যবক্ষ আছে না, এটা কি বলা হচ্ছে? পশ্চাৎ বক্ষ। এটাকে বলা উদর। উভিপোজিটরটি কি করে জানো? গাছপালিং বংশ বৃদ্ধি করে। এটা তোমরা ভালো করে জানো, গাছপালিং বংশ বৃদ্ধি করে, এটার নাম হচ্ছে ওভিপোজিটর। এই যে ওভিপোজিটরের মাধ্যমে কি করে? সে বংশ বৃদ্ধি করে। পশ্চাৎ ডানা মানে হচ্ছে পিছনের ডানা। পিছন, পশ্চাৎ মানে কি? পিছন। মানুষের যেমন পশ্চাৎ অংশ আমাদের নিচেরটা, তো তাদেরও পশ্চাৎ আছে, ওইখান থেকে একটা ডানা বের হয়, এটাকে বলা হয় কি? পশ্চাৎ ডানা। আর অভিপ্রচার সময় জানলাম উদর মানে যেটা দেখলাম হাঁটিয়ে পা, এটা হচ্ছে মুখোপাঙ্গ, এটা পশ্চাৎ বক্ষ, পুঞ্জাক্ষী, চোখ। প্রত্যেকটার কি কি কাজ এটা আমি নোট ইনশাআল্লাহ গ্রুপে দিয়ে দিব। তোমরা ওই নোটগুলা পেজে এবং গ্রুপে পাওয়া যাবা। তো এইগুলা পড়লে কিন্তু ইনশাআল্লাহ তোমরা মানে এভাবে সহজ করে তোমরা ব্যাখ্যা দিয়ে দিতে পারো না, তাহলে কিন্তু হয়ে যাবে। বইও সহজ করে শুরু করে দেওয়া আছে, তোমরা চিত্র অঙ্কন করবা এবং মাথা, বক্ষ, উদর সম্পর্কে কিছু লিখবা। মাথাকে 3টে অংশ ভাগ করা যায়, বক্ষকে কয়টা অংশ ভাগ করা যায়, উদর কয়টা অংশ ভাগ করা যায়, এগুলো একটু লেখা তোমরা এই গাছবর্ণের চিত্র অঙ্কন করে দিয়ে দিবা, তাহলে 6 পাওয়া যাবে। আর তোমাদের নেক্সট মুখোপাঙ্গ সম্পর্কে ক্লাস দেব। মুখোপাঙ্গ সহজ করে আমি ইনশাআল্লাহ চিত্রগুলো অঙ্কন করে আমি সহজ করে এগুলা সম্পর্কে ইনশাআল্লাহ আলোচনা করব। তো আজকে এই গাছপুরিংটা চিত্রটা তোমরা অঙ্কন করবা এবং খাতায় গাছপুরিং অঙ্কন করার পরে তার যে বহিঃগঠন, তার যে ব্যাখ্যাটা, মাথা, বক্ষ, উদর সম্পর্কে কিছু লিখবা। তাইলে কিন্তু মাথা, বক্ষ, উদরের কাজকে তোমরা ভালো করে জানো, তাহলে ইনশাআল্লাহ কি এটা হয়ে যাবে। তো মাথা কি? মাথার মাধ্যমে মুখোপাঙ্গের মাধ্যমে খাবার খায়, ঠিক আছে না? পশ্চাৎ বক্ষ কি করে? এটার মাধ্যমে গাছপুরিং কি উঠতে পারে। পার কাজ কি? বা পা হচ্ছে লাফাইতে পারে, লাফিয়ে বা হাঁটিয়ে পা মানে কি? হাঁটতে পারে। হ্যাঁ, মুখোপাঙ্গের মধ্যে খাবাই মানে চর্বণ উপযোগী মুখোপাঙ্গ, যে বললাম না, ওইটা চর্বণ উপযোগী মুখোপাঙ্গ আছে, শোষণ উপযোগী মুখোপাঙ্গ আছে, বিভিন্ন মুখোপাঙ্গ আছে। তো এইগুলো কিন্তু তোমরা সামনের সেমিস্টারে কিন্তু এইগুলো সম্পর্কে বিস্তারিত জানতে পারবা। তো আমি আজকে আলোচনা আর বেশি বাড়াবো না, তোমরা এই গাছগুলো সম্পর্কে আলোচনা করবা। সবাইকে ধন্যবাদ। আজকের ক্লাস এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।